হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ক্লাসে আজকে আপনাদের স্বাগতম। হ্যাঁ, তা আগের দিন শীতাংশু বাবু সাগরিক মাতাজি ছিলেন না মনে হয় না ক্লাসে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শীতাংশু বাবু ছিলেন না মনে হয় না? হরে কৃষ্ণ ও প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ। আর সাগরিক মাতাজিও মনে ছিলেন না আগের দিন, তাই তো? তো আমরা আজকের ক্লাস শুরু করব। প্রথমে ভগবানের নাম দিয়ে শুরু করব। ওম জ্ঞানতি বিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি চ পদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংচ শ্রীরূপং সর্বজাতং সহগণ রঘুনাথমিতং তং সঞ্জীবং সাদ্বৈতং সর্বদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাগ জগন্নাথায় নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय मंगलाचरण की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयामुदीरते। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टुकी। मुखं करोति वाचालं पंगुलं जयतगिरिं यत्कृपातमं वन्दे परमानन्दो माधवं श्रीगुरुतारिणं श्रीचैतन्येश्वरम्। कृष्ण श्रीमती जगन्नाथ स्वामी লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ক্লাসে আজ আপনাদের সবাইকে স্বাগতম। তা বিগত দিনে আগের দিনে যেটা আমরা লাস্ট দিন আমরা করেছিলাম সেটা কি করেছিলাম যে ভগবান এবং যে জরাসন্ধের সাথে লড়াই হচ্ছিল, কংসর হত্যা হলো। কংসের হত্যার পর কংসের যে শ্বশুর মশাই তার নাম ছিল জরাসন্ধ। হ্যাঁ, তার দুই মেয়ে ছিল। কে বলবে দুই মেয়ের নাম কি? কংসের মেয়ের নাম কি ছিল? হ্যাঁ, জরাসন্ধের দুই মেয়ের নাম হচ্ছে অস্তি আর হচ্ছে প্রাপ্তি। ঠিক আছে, তো এই দুজন মেয়ে চলে গেল হচ্ছে তার বাবার কাছে, জরাসন্ধের কাছে গেছে, গিয়ে বলল, জরাসন্ধ তখন প্রতিজ্ঞা করলো যে ভগবানকে উচিত শিক্ষা দেবেন। হ্যাঁ, তার জন্য তিনি আক্রমণ করলেন কোথায়? দ্বারকা সরি মথুরাতে আক্রমণ করলেন। মথুরাতে আক্রমণ করলেন। তা দেখা যাচ্ছে যে মথুরাতে এমন বিশাল শক্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছে, তা সত্ত্বেও ভগবান তাদের পরাজিত করলেন। এইবার ভগবান সবাইকে পরাজিত করে সবাইকে হত্যা করলেন, কিন্তু জরাসন্ধকে ছেড়ে দিলেন। পরবর্তী সময় আবার জরাসন্ধ আবার কিছু লোক নিয়ে আবার অ্যাটাক করলো। এইভাবে 17 বার অ্যাটাক করলো এবং প্রতিবার কি করছে ভগবান কি করছে? সবাইকে মেরে দিচ্ছে, শুধু জরাসন্ধকে ছেড়ে দিচ্ছিল। তা আমাদের প্রশ্ন ছিল যে হঠাৎ করে ভগবান কেন জরাসন্ধকে ছেড়ে দিচ্ছিলেন? জরাসন্ধকে হত্যা করলে তো আর জরাসন্ধ আসতে পারতো না 17 বার। কে বলে কি উত্তর দিয়েছিলাম আগের দিন?
ও বলেছিলেন যে ও দুষ্ট লোকগুলোকে নিয়ে আসছে হুম আর এরা কৃষ্ণ মেরে দিচ্ছে, ওকে মেরে দিলে আর দুষ্ট লোকটা আনতে পারবে না, তারা মরবে। না, বলেছিলাম যে ভগবানের আসার অনেক, এই জগতে আসার অনেক কারণ হচ্ছে দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। এখন ভগবানকে হচ্ছে সারা পৃথিবীতে যে দুষ্ট লোকগুলো আছে সেই দুষ্ট লোকগুলোকে বধ করতে গেলে ভগবানকে আবার সারা পৃথিবী জুড়ে দৌড়তে হবে। আর ভগবান একটা লিমিটেড টাইম স্প্যানের জন্য এসছে, 125 বছরের জন্য এসছে। এখন ভগবান যদি 125 বছর ধরে যদি দুষ্কৃতীদের করে, তাহলে ভগবানের যে অন্য লীলাগুলো আছে সেই লীলাগুলো তো হবে না। তার জন্য কি করেছে, জরাসন্ধকে ছেড়ে দিচ্ছে। ভগবান জরাসন্ধ কি করছে, সমস্ত জায়গা থেকে যত দুষ্কৃতী আছে তাদেরকে দলে নিয়ে আসছে, নিয়ে এসে ভগবানকে আক্রমণ করছে, ভগবান সবাইকে হত্যা করছে আর জরাসন্ধকে ছেড়ে দিচ্ছে। এইভাবে 17 বার আক্রমণ করলেন। এইবার 17 বার আক্রমণ করার পর প্রতিবার পরাজিত হলেন। এইবার সে তো আর হারিয়ে যাওয়ার পাত্র নয়, সে তারপরেও আবার আক্রমণ করেছে। এই সময় আরেকজন যে লোক এসেছিলেন তার নাম হচ্ছে কালযবন। হ্যাঁ, তা কালযবন সেও খুব শক্তিশালী। কালযবন আক্রমণ করছে মথুরা শহরে। ভগবান দেখছেন যে এই জরাসন্ধ বারে বারে আক্রমণ করছে, কালযবন আক্রমণ করছে, তার জায়গায় দ্বারকার মথুরার যত বাসিন্দা আছে, যত পুরবাসী আছে, তাদেরকে একটা সেফ জায়গায় তাদেরকে শিফট করাটা খুব দরকার পড়ে। তার জন্য রাতারাতি তিনি কি করলেন, যে বিশ্বকর্মাকে একটা আদেশ দিলেন যে তুমি একটা সমুদ্রের মাঝখানে একটা জায়গা আছে, দ্বারকা বলে নগরী তৈরি করো, এবং সেই নগরীটা চারিদিকে হচ্ছে বড় প্রাচীর দিয়ে দাও, এবং শহরটা যেন অত্যাধুনিক সুবিধা থাকে। তা সেইভাবে হচ্ছে রাতারাতি বিশ্বকর্মা তৈরি করে দিলেন, এবং মথুরাবাসীদের ওইখানে তিনি শিফট করে দিলেন, যাতে এই যে জরাসন্ধ বা কালযবন যে আক্রমণ করছে সেখান থেকে যাতে তাদের যাতে কষ্ট না হয়। তাই এরকম আমরা দেখতে পেলাম। এবার কালযবন তো আক্রমণ করেছে, এইবার ভগবান কি করছে, কালযবন আক্রমণ থেকে ভগবান কি হচ্ছে দৌড়তে শুরু করে দিয়েছিল। এটা বলেছিলাম, মনে আছে আপনাদের আগের দিন? গুহার ভিতরে ঢুকছিল। ভগবানও দৌড়চ্ছে, কালযবনও দৌড়চ্ছে, কিন্তু ভগবানকে ধরার ক্ষমতা কালযবনের ছিল না। কারণ কি, ভগবানকে ধরতে গেলে ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে ধরা যায়। কালযবন তো সেরকম ভক্তি করেনি যে ভগবানকে ধরতে পারবে। এই করতে করতে একটা গুফার মধ্যে ভগবান দৌড়ে পালালেন। তা ভগবান যেহেতু ওই যুদ্ধক্ষেত্র থেকে দৌড়েছিলেন, পালিয়ে গেছিলেন, তার জন্য ভগবানের একটা নাম হয়ে গেল রণছোড়। আমরা আগের দিন বলেছিলাম, আবার রণছোড়ের ইতিহাস আসবো। তা এখানে দেখতে পাচ্ছি যে দৌড়তে শুরু করলেন। এবার দৌড়তে দৌড়তে যখন শুরু করলেন, তা ওই গুফার মধ্যে ঢুকে গেলেন। তারপর গুফার মধ্যে দেখছে যে শুয়ে আছে। তা কালযবন ভাবছে তো ভগবান হয়তো শুয়ে আছে। তা ও রাগের মাথায় বলছে যে হে কৃষ্ণ, তুমি আমার থেকে পালিয়ে তুমি দৌড়ে দৌড়ে পালিয়ে এসছো, আজকে তুমি শুয়ে আছো। তা তিনি কি করলেন, যে কৃষ্ণের গায়ে একটা পদাঘাত করলেন। আর যেই পদাঘাত করলেন তখন সেখান থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলেন। হ্যাঁ, তার সারা শরীরে মুখে হচ্ছে জটা হয়ে গেছে। তার হচ্ছে সেই ব্যক্তির নাম হচ্ছে মুচকুন্দ। হ্যাঁ, মুচকুন্দ। তার যে চোখের রশ্মি থেকে আগুন ঠিকরে বেরোচ্ছিল, এবং তার থেকে হচ্ছে এই যে কালযমুনার হত্যা হলো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে প্রভু তাহলে এই মুচকুন্দ কে ছিল, তাই না? যে কেন আর হঠাৎ করে ভগবান নিজে কালযমনকে হত্যা না করে কি করে মুচকুন্দের থেকে হত্যা হলো, কি হলো? তার জন্য আজকে আমরা আবার আজকের যে চ্যাপ্টারটা আছে আমরা শুরু করব। হ্যাঁ, মুচকুন্দ উদ্ধার। দাঁড়ান এক সেকেন্ড, আমি বার করে নিচ্ছি। আপনাদের কত নম্বর পেজ আপনারা বলে দিন, সবাইকে সুবিধা হবে যারা ছিলেন আগের দিন ক্লাসে। 376 পৃষ্ঠায় আছে প্রভু। 376। কালযবনের দেহ আগুনে ভস্মীভূত হয়, এখান থেকে শুরু হবে। তা আগের দিন আমরা শেষ করেছিলাম হচ্ছে, আপনারা যখন দেখবেন বইটাতে, দেখবেন এখানে লেখা আছে আপনাদের বইটা পড়তে পড়তে, যে আগুন বেরোতে থাকলো এবং তার ফলে এক মুহূর্তে কালযবন হচ্ছে ভস্মীভূত হলো। এখানে গিয়ে আপনাদের, এটা কি আপনাদের যে বইটা দেখতে পাবেন ওটা হচ্ছে চ্যাপ্টারের মধ্যে কন্টিনিউ দেখতে পাবেন।
আমি যেটা পড়ছি সেটা হচ্ছে একটা আলাদা নতুন চ্যাপ্টার তৈরি হলো, কিন্তু আপনারা ওই চ্যাপ্টারটার নাম কি ছিল কৃষ্ণ মাতাজি? চ্যাপ্টারটার নাম কি? মুচকুন্দ উদ্ধার প্রভু। মুচকুন্দ উদ্যান। ঠিক আছে, তাহলে আপনারা আমরা আমাদের চ্যাপ্টারটা একটু ভেঙে দিয়েছে এখান থেকে। তা আপনারা সবাই মিলে আপনারা বই পেয়ে গেছেন তো? বইয়ের জায়গাটা পেয়ে গেছেন কাল যমন দেহ? হ্যাঁ প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু। তা কাল এই যমনের দেহ আগুনে বশীভূত। তা এখান থেকে আজকে শুরু করব, যেখানে আমরা কাল যমনের কথা বললাম, কোথা থেকে মহাদেবের থেকে আশীর্বাদ থেকে তৈরি হয়েছিল। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখবো যে মুচকুন্দটা কে ছিলেন। হ্যাঁ, হঠাৎ করে মুচকুন্দর কি এমন ছিল সেই জায়গাটা বলবো, এবং আমরা ভিডিওর মাধ্যমে একবার মুচকুন্দর যে গুফা যেখানে এই ঘটনাটা ঘটেছিল আমরা দেখবো। সেটা সেটা হচ্ছে গুজরাটের একটা জায়গা আছে জুনাগড় বলে। হ্যাঁ, সেই জুনাগড়ে হচ্ছে মুচকুন্দর গুফা আছে। তো আমরা গেছিলাম ওইখানে মুচকুন্দর গুফায়। আপনাদেরও দেখাবো আমরা। চলুন, কে পড়বে আজকে? প্রভু আমি পড়ি। পড়ুন মাতাজি। কাল যমনের দেহ আগুনে বশীভূত হওয়ার কাহিনী শুনে মহারাজ পরীক্ষিত ঘুমন্ত লোকটি সম্পর্কে সুখদেবকে প্রশ্ন করেন। কে সে? আর ওইখানেই বা সে ঘুমিয়েছিল কেন? সে কিভাবে এত শক্তি অর্জন করলো, যার ফলে সে দৃষ্টিপাত করা মাত্রই কাল যমন ভস্মীভূত হয়ে গেল? পর্বত গহ্বরে কেনই বা সে শুয়েছিল? মহারাজ পরীক্ষিত সুখদেবকে এই প্রসঙ্গে অনেক প্রশ্ন করেছিলেন, এবং সুখদেবকেও তার সেই সকল প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছিলেন। দেখুন এখানে, দেখুন এখানে আমরা সবসময় বলি যে ক্লাসের পরে বলি আপনাদের কারোর যদি কিছু প্রশ্ন থাকুক আপনারা করুন। ঠিক আমাদের যে শাস্ত্রগুলো এরকম নয় যে একজন শুধু বলেই যাচ্ছে বাকিরা সব শুনে যাচ্ছে, তা নয়। দেখবেন ভগবদ গীতা হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন। হ্যাঁ, কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন। আমাদের ভাগবতম দেখি সেটা হচ্ছে কি আবার কথোপকথন কার মধ্যে? সুখদেব গোস্বামী এবং হচ্ছে পরীক্ষিত মহারাজের মধ্যে। সুখদেব গোস্বামী আর পরীক্ষিত পরীক্ষিত। মহারাজ। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কথোপকথনটা চলবে, প্রশ্ন থাকবে উত্তর থাকবে, প্রশ্ন থাকবে উত্তর থাকবে, তাহলে কি হচ্ছে আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রশ্ন শুধু থেকে গেল কিন্তু আপনারা প্রশ্ন করলেন না, সেটা সঠিক নয়। হ্যাঁ, তাহলে শুনতে গেলে প্রশ্ন আসবে। সেরকম একইভাবে যখন বলতে শুরু করলো তখন একটা প্রশ্ন সুখদেব গোস্বামীর মধ্যে এলো, আরে আপনি মুচকুন্দের কথা বললেন, আচ্ছা কে এই মুচকুন্দ? হ্যাঁ, হঠাৎ সে ঘুমিয়েছিল কেন? হ্যাঁ, আর তার থেকে এত কি করে শক্তি বেরোলো যে তাকে দেখা মাত্রই একজন লোক পুড়ে মরে গেল। হ্যাঁ, কাল যমনের মতো এত বীর। হ্যাঁ, তা সেটা আমরা একটু দেখবো। পড়ুন মাতাজি। হে রাজন, রাজা ইক্ষ্বাক যে অতি মহান বংশে ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, এই লোকটি সেই বংশে জন্মেছিলেন এবং মানধাতা নামে পরিচিত এক মহান রাজার পুত্র তিনি। নিজেও তিনি একজন মহাত্মা ব্যক্তি ও মুচকুন্দ নামে তিনি পরিচিত ছিলেন। মহারাজ মুচকুন্দ বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম কঠোরভাবে পালন করতেন, এবং তিনি নিজেও প্রতিশ্রুতি পালনে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি এমন প্রবল পরাক্রমশালী ছিলেন যে অসুরদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাকে অনুনয় করতেন যাতে কৃপা করে তাকে যুদ্ধে সহায়তা করেন। এই জন্য অসুরদের আক্রমণ থেকে দেবতাদের রক্ষার্থে তিনি প্রায়ই অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। তা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মুচকুন্দ, তা মুচকুন্দ দেখতে পাচ্ছেন ভগবান রামচন্দ্র। হ্যাঁ, ভগবান রামচন্দ্র আমরা শ্রীকৃষ্ণের লীলাতে আছে। শ্রীকৃষ্ণ মানে হচ্ছে কোন সময় কথা বলছে এটা? কোন যুগ? দ্বাপর যুগ। আর ভগবান রামচন্দ্র কোন যুগে এসেছিলেন? ত্রেতা যুগ। বুঝতে পারছেন কি একটা আগের যুগ। হ্যাঁ, সেই আগের যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন হচ্ছে, আচ্ছা কৃষ্ণ এসছেন হচ্ছে চন্দ্রবংশ। হ্যাঁ, চন্দ্রবংশ হচ্ছে শ্রীকৃষ্ণ এসেছিলেন, এবং সূর্য বংশে এসেছিলেন কিন্তু ভগবান রামচন্দ্র। হ্যাঁ, তা এইরকম আপনারা যদি আমরা ফ্যামিলি ট্রি দেখাই দেখবেন ভগবান রামচন্দ্রের আগে ভগবান রামচন্দ্র এসেছেন, তার বাবা ছিল দশরথ,
এরা ছিল হচ্ছে ইক্ষ্বাকু বংশ বলে একটা বংশ ছিল, ইক্ষ্বাকু বংশ। সেখান থেকে আপনারা যদি ভাগবতম পড়েন দেখবেন ওখানে ইক্ষ্বাকু বংশ বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এবং হচ্ছে ইক্ষ্বাকু বংশ থেকে এসছেন এবং পরবর্তী সময়ে মান্ধাতা বলে একজন রাজা ছিলেন, তার পুত্র হচ্ছে এই মুচকুন্দ। তা আপনারা অনেক সময় বলেন না যে আরে মান্ধাতার আমলের কথা বলছিস, বলেন তো নাকি? হ্যাঁ, তাহলে সেই মান্ধাতা কথাটা এখান থেকে এসছে। মান্ধাতা হচ্ছে কি ভগবান রামচন্দ্রের বংশধর একজন ছিল, এই মুচকুন্দের বাবার নাম ছিল মান্ধাতা। ক্লিয়ার হলো? এতদিন ধরে দেখুন একটা শব্দ আমরা বলি আসতাম, হ্যাঁ, কোথা থেকে আসছে মান্ধাতা আমরা জানতাম না, আজকে আমরা জানতে পারলাম যে এই মান্ধাতা হচ্ছে মুচকুন্দের বাবা। এবং এই মুচকুন্দ এত শক্তিশালী ছিল এবং কঠোর মানে ব্রাহ্মণ ধর্ম পালন করতেন এবং মানে খুব শক্তিশালী ছিল। এবং তিনি এত শক্তিশালী ছিলেন যে তখন হচ্ছে দেবতাদের সাথে মাঝে মাঝেই অসুরদের যুদ্ধ হতো এবং অসুররা এতটাই প্রবল পরাক্রম হয়ে গেছিল যে দেবতারা কি করবে ভেবে পেত না। তা তখন কি করতো যে দেবতারা হচ্ছে এই মুচকুন্দর কাছে চাইতো, যে হেল্প চাইতো, যে আমাদের হেল্প করুন। তা মুচকুন্দ কি করতো, এই দেবতাদের হেল্প করতো যাতে অসুররা যাতে বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তারপর মাতাজি বলুন। দেব সেনাপতি কার্তিক মহারাজ মুচকুন্দের রণনৈপুণ্যে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু অসুরদের সঙ্গে যুদ্ধে এত ক্লেশ শিকারের কারণে তিনি তাকে বিশ্রাম নিতে বলেন। দেব সেনাপতি কার্তিক মুচকুন্দকে বলেন, হে রাজন, দেবতাদের সেবায় আপনি সর্বস্ব উৎসর্গ করেছেন। আপনার সুন্দর রাজ্যে শত্রুরা কখনো অশান্তি ঘটাতে পারেনি। বিপুল ঐশ্বর্য ও ধন সম্পদ উপেক্ষা করে আপনি সেই রাজ্য ছেড়ে চলে এসেছেন এবং নিজ ভোগ বাসনা তৃপ্তির জন্য আপনি কখনো কিছু গ্রাহ্য করতেন না। দেবতাদের পক্ষ অবলম্বন করে অসুরদের সঙ্গে যুদ্ধ করবার সময় দীর্ঘকাল নিজ রাজ্যে অনুপস্থিতির জন্য কালক্রমে স্বজন সন্তান মন্ত্রীরা সকলেই ইহলোক ত্যাগ করেছে। কালের গতি কারোর জন্য অপেক্ষা করে না। এখন আপনি যদি গৃহে ফিরে যান তাহলে সেখানে কাউকে জীবিত দেখবেন না। কালের এমনই এক কালের এমনই পরাক্রম। পরাক্রম কালক্রমে আপনার সকল স্বজনই ইহলোক ত্যাগ করেছেন। কাল প্রবল ও পরাক্রমশালী, কারণ তা হলো পরমেশ্বর ভগবানের প্রতীক। তাই কাল সবচেয়ে পরাক্রমশালী অপেক্ষাও পরাক্রমশালী। কালের প্রভাবে অনায়াসে সূক্ষ্ম জিনিসেরও পরিবর্তন ঘটতে পারে। কেউ কালের গতি রোধ করতে পারে না। পশুপালক যেমন স্বেচ্ছায় পশুকে বশীভূত করে সেই রকম কালও স্বেচ্ছায় সকল বস্তুতে প্রবিষ্ট হয়। মহাকালের নিয়মকে কেউ অতিক্রম করতে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবতারা মাঝে মাঝে বিপদে পড়তো অসুরদের থেকে আর মুচকুন্দর কাছ থেকে হেল্প পেত। তা একবার এমন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর হচ্ছে মুচকুন্দ হচ্ছে একাই হচ্ছে অসুরদের পরাজিত করলো। তাই এবার ওষুধে পরাজিত হয়ে যাওয়ার পর মুচকুন্দ বললো আমাকেও তাহলে অনুমতি দিন, আমি আবার আমার দেশে ফিরে যাচ্ছি। হ্যাঁ, তখন দেবতারা বললেন আপনি দেশে ফিরে যাবেন কি করে হবে, কারণ এর মধ্যে তো একটা যুগ পেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন কি কথা? ত্রেতা যুগ ছিল, দ্বাপর যুগ হয়ে গেছে। কিন্তু যেহেতু স্বর্গলোকে যুদ্ধটা হচ্ছিল আর এই মর্তলোকের তো টাইম আলাদা, আপনারা জানেন স্বর্গলোকের টাইম আলাদা, ফলে একটা যুগ পেরিয়ে গেছে। তা একটা যুগ যখন পেরিয়ে গেছে, তা তার যে বংশধররা যারা ছিল তারা কি আর জীবিত থাকবে? তারা তো মারা গেছে। তা এইটা বললো যে আপনি তো আর ফিরে গেলে তো আর তাদের তো দেখতে পাবেন না। তখন বলছে যে আপনি তো তাহলে আপনি অন্য কিছু বর চান। তখন মুচকুন্দ বললো যে আমি এতদিন ধরে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে একটা বর দিন যাতে আমি একটু ভালোভাবে ঘুমোতে পারি। তা দেবতারা যদি ধরুন বর চাইছে, আমরা কিরকম বর প্রার্থনা করি, বিভিন্ন লোক বিভিন্ন বর প্রার্থনা করে, আমাকে একটা বাড়ি করে দিন, আমাকে গাড়ি করে দিন, আমাকে সুন্দর স্ত্রী দিন, আমাকে এই দিন ওই দিন। আর এ কি চাইছে ঘুমোতে, মুচকুন্দ কি চাইছে?
মুচকুন্দ কি চাইছে? ঘুমাতে চায়। ঘুমোতে চাইছে। হ্যাঁ। দেখুন আমাদের মধ্যে অনেকেরই খুব প্রিয় জিনিস, তাই না? ঘুম। যে একটু ভালো করে ঘুম হলে ভালো লাগে। তা এই মুচকুন্দ বললো আমাকে একটু ঘুমোতে দিন। তখন দেবতারা বললো যে ঠিক আছে, আপনি একটা নিরাপদ স্থানে গিয়ে আপনি ঘুমোন। কেউ আপনাকে ডিস্টার্ব যাতে না করে, আর যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনার মধ্যে সেই শক্তি থাকবে যে আপনার ত্রিনয়ন থেকে, আপনার চক্ষু থেকে যে আগুনের মতো রশ্মি রবে সে ভস্মীভূত হবে। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা, না? আর এই ঘটনাটা কাল যেমন জানতো না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য এই কাল যেমনকে ওখান থেকে টেনে 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 নিয়ে চলে এসছে কোথায়, দ্বারকা থেকে টেনে টেনে নিয়ে এসছে এইখানে আপনার জুনাগড় যে জায়গাটা আছে সেখানে নিয়ে এসছে হচ্ছে। তা এইবার মাতাজি পড়ুন এইভাবে। এইভাবে মুচুকুন্দকে সম্ভাষণ করে দেবতারা তাকে তার ঈপ্সিত যে কোনো বর প্রার্থনা করতে বললেন। ভগবান শ্রীবিষ্ণু ছাড়া কেউই জীবকে মুক্তি প্রদান করতে পারে না। এই জন্য ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আর এক নাম হলো মুকুন্দ, যিনি মুক্তি দান করেন। মুচুকুন্দ রাজা বহুকাল নিদ্রা যাননি। যুদ্ধ কার্যে ব্যাপৃত থাকায় তিনি অত্যন্ত শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েন। এই জন্য দেবতারা বর প্রদান করতে চাইলে মুচুকুন্দ শুধু নিদ্রা যাপনের কথা ভাবছিলেন। তিনি বললেন, হে দেবশ্রেষ্ঠ কার্তিক, আমি এখন নিদ্রা যাপন করতে চাই। আমি আপনার কাছে এই বর চাই যে নিদ্রামগ্ন অবস্থায় বিঘ্ন সৃষ্টি করে যে আমাকে জাগাবে, দৃষ্টিপাত মাত্রই যেন আমি তাকে বশীভূত করতে পারি। আমাকে এই বর দান করুন। দেবতারা তাতে রাজি হলেন। মুচুকুন্দ তাতে যাতে পূর্ণ বিশ্রাম গ্রহণে সক্ষম হয়, তাকে সেই রকম আশীর্বাদই তারা প্রদান করলেন। তখন মহারাজ মুচুকুন্দ পর্বত গুহায় প্রবেশ করেন। তাহলে বুঝতে পারছেন যে কার্তিকের কাছ থেকে কার্তিক কে হচ্ছে দেবতাদের সেনাপতি। কার্তিক হচ্ছে দেবতাদের সেনাপতি, আর ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। সেনাপতি হচ্ছে কার্তিক। কার্তিক বললো যে আমি যাতে এরকম আমাকে যে ডিস্টার্ব করবে, অনেক সময় হয় না যে আমাদের ধরুন কাঁচা ঘুম, সবাই ঘুমিয়েছে, কেউ যদি এসে হঠাৎ করে জাগিয়ে দেয় কিরকম আমাদের অসুবিধা হয়, ঠিক একইভাবে মুচকুন্দ বলে আমাকে যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। অনেক বছর ধরে আমি ঠিক মতো ঘুমোইনি, যাতে আমাকে ঘুমোতে দেয়, তার জন্য কার্তিক আশীর্বাদ করলেন। তারপর কার্তিকেয়র বরের প্রভাবে মুচুকুন্দের দৃষ্টিপাত মাত্রই কালযবন বশীভূত হয়েছিল। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ মুচুকুন্দের সামনে উপস্থিত হন। বস্তুত মুচুকুন্দকে কঠোর তপস্যা থেকে উদ্ধার করবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ পর্বত গুহায় প্রবেশ করেছিলেন, কিন্তু প্রথমেই তিনি মুচুকুন্দের সামনে উপস্থিত হননি। কালযবন যাতে মুচুকুন্দের সামনে উপস্থিত হয়, প্রথমে তিনি সেই ব্যবস্থা করেছিলেন। কৃষ্ণ এমন ভাবে একটি কাজ করেন যার ফলে অন্যান্য বহু উদ্দেশ্য সাধিত হয়ে যায়। তিনি গুহায় নিদ্রাচ্ছন্ন মুচুকুন্দকে শ্রীকৃষ্ণ উদ্ধার করতে চেয়েছিলেন, এবং সেই সঙ্গে মথুরা আক্রমণকারী কালযবনকেও তিনি বধ করতে ইচ্ছা করেছিলেন। এই কাজের দ্বারা শ্রীকৃষ্ণের সকল উদ্দেশ্যই সাধিত হয়েছিল। তো এখানে দেখুন ভগবান মানে একসাথে দুটো তিনটে কাজ করে, একটা কাজ করে না। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে মুচকুন্দ হচ্ছে গুহাতে নিদ্রা নিচ্ছিল। এটা এক ধরনের তপস্যা করছে। তা এবার ওকে মুক্তি দেওয়ার সময় এসে গেছে। কারণ একমাত্র মুক্তি কে দিতে পারে? ভগবান মুকুন্দ দিতে পারে। মুকুন্দ যদি মুক্তি প্রদান করে, তাহলে একে মুক্তি দেওয়ার দরকার কার? মুচকুন্দকে মুক্তি দেওয়ার দরকার আছে। এখন ভগবান দেখলেন যে একে তো এবার জাগিয়ে তুলতে হবে। চিন্তা করে দেখুন, ত্রেতা যুগ থেকে ঘুমোচ্ছে লোকটা, দ্রাপর যুগ চলে এসছে, এবং দ্রাপর যুগের ভগবান 125 বছর চেয়েছিল, সেটা দ্রাপর যুগের শেষ, বুঝতে পারলেন? দ্রাপর যুগের শেষ মুহূর্তে চলে এসছে ভগবান। তা দ্রাপর যুগ কত বছরের হয়? দ্রাপর যুগ আপনারা জানেন, কলিযুগ হচ্ছে 4 লক্ষ
বলুন, জানেন কলিযুগের বয়স 4,32,000 বছর কলিযুগ। দ্রাপর যুগ কত? 8,64,000 বছর। ত্রেতা যুগ কত? 12 লক্ষ কত? আবার এর সাথে 4,32,000 যোগ করতে হবে। 13,96,000 মনে হয় সম্ভবত হবে। তা এই তাহলে চিন্তা করে দেখুন, ত্রেতা যুগে ঘটনা ঘটেছে অলরেডি ভগবান লাস্টের 125 বছর, মানে ভগবান চলে যাওয়ার পরেই তো দ্রাপর শেষ হয়ে যাবে। তাহলে এইবার ভগবান যদি একে না জাগায় তাহলে কলিযুগেও থাকবে, বুঝেছেন তো? এবার ভগবান তো মুচকুন্দকে জেগে তুলতে হবে। তাই এখানে যখন গেছে একসাথে, আমরা অনেক সময় হয় না, আরে তুই যাচ্ছিস ওখানে, এই কাজটা তো করবি, আর একটা কাজ করে আয়, আমরা বলি না এখানে? হ্যাঁ হ্যাঁ, বাজারে যখন যাচ্ছিস, হ্যাঁ, তাহলে এইটার সাথে এটাকেও সঙ্গে করে। ভগবানও সেরকম, যে যাচ্ছে যখন ওইখানে কালযবনকে তো হত্যা করতেই হবে। তা কালযবনকে হত্যা যখন করবে, তাহলে মুচকুন্দর যে আশীর্বাদ সেটা কালযবনের মধ্যেই চলে যাক। মুচকুন্দরও হত্যা হয়ে গেল, আর কালযবন ঘুম থেকে উঠে গেল, কালযবন মুক্তি পেয়ে গেল। ভগবান সেইভাবে পরিকল্পনা করেছেন, দেখুন কত নিখুঁত পরিকল্পনা। তারপর আর সামনে আবির্ভূত হলেন কণ্ঠে কৌস্তব মণিহার, বক্ষে শ্রীবৎস চিহ্ন যুক্ত পীতবসন ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ মুচকুন্দ দেখতে পেলেন। আজানু লম্বিত বৈজয়ন্তী মালা রত্নময় কনকাভরণে বিভূষিত অপূর্ব লাবণ্যময় হাস্যোজ্জ্বল বদন, অচিন্ত লোকাতীত তার সৌন্দর্য সুষমাকীর্ণ চতুর্ভুজ বিষ্ণু মূর্তি রূপে শ্রীকৃষ্ণ তার কাছে আবির্ভূত হলেন। তাই নয়, তিনি মুচুকুন্দের দিকে প্রসন্ন বদনে দৃষ্টিপাত করে তার মন আকৃষ্ট করলেন। তো নব যৌবন পূর্ণ মুক্ত হরিণের মতো চঞ্চল গতি পুরাণ পুরুষ পরমেশ্বর ভগবানকে প্রবল পরাক্রমশালী দেখাচ্ছিল, এবং এই অমিত পরাক্রমের জন্য নিখিল মানব সমাজ তার ভয়ে ভীত ও সন্ত্রস্ত হয়ে ওঠে। আচ্ছা, তাহলে দেখাচ্ছে যে ভগবান যখন ওই মুচকুন্দের জ্যোতি থেকে যখন কালযবন মৃত্যু হয়ে যাওয়ার পর কালযবন বসে আছে, তখন ভগবান তার যে বিষ্ণু মূর্তি রূপে, চতুর্বাহু রূপে কার সামনে চলে গেলেন? মুচকুন্দের সামনে চলে গেলেন। মুচকুন্দকে দেখালেন যে আমি কে। তারপর দেখে কি অবস্থা। এবার অন্য কেউ পড়ুন, অন্য কেউ পড়ুন, আসুন। প্রভু। হ্যাঁ, বলুন। শ্রীকৃষ্ণের মহান রূপ দর্শন করে অবাক হয়ে মহারাজ মুচকুন্দ অত্যন্ত দৈন্য ভাবে তাকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি এই পর্বত গুহায় এলেন কিভাবে? আপনি কে? আমার পদদ্বয় কমলের মতো, আপনার পদদ্বয় আচ্ছা, কমলের মতো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? বলুন। পদদ্বয় কমলের মতো, অথচ আপনি কণ্ঠকে পরিপূর্ণ বনে এলেন কিভাবে? এই দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সুতরাং পরাক্রান্তদের মধ্যে যে সবচেয়ে পরাক্রমশালী, আপনি কি সেই পরমেশ্বর ভগবান? আপনি কি আলো ও আগুনের আদি উৎস নন? চন্দ্র, সূর্য বা স্বর্গরাজ ইন্দ্রের মতো আপনার একজন শ্রেষ্ঠ দেবতা বলে গণ্য করতে পারি কি? বা আপনি কি কোনো গ্রহ লোকের অধিপতি? মুচকুন্দ খুব ভালোভাবেই জানতেন ঊর্ধ্ব লোকের প্রত্যেক গ্রহে একজন অধিপতি থাকেন। আজকালকার অজ্ঞ লোকের মতো তিনি মনে করতেন না যে শুধু এই পৃথিবী জীবগুলি পূর্ণ আর গ্রহগুলি জীব শূন্য। কৃষ্ণ যে কোনো অজ্ঞাত গ্রহ লোকের অধিপতি কিনা সেই সম্বন্ধে মুচকুন্দের এই ধরনের প্রশ্ন হওয়া খুব স্বাভাবিক। শুদ্ধ ভগবত ভক্ত মুচকুন্দ অচিরেই বুঝতে পারলেন যে এই রকম ঐশ্বর্যশালী রূপ নিয়ে আবির্ভূত শ্রীকৃষ্ণ কখনো মাইক কোনো গ্রহলোকের অধিপতি হতে পারেন না। তিনি নিশ্চয় অসংখ্য বিষ্ণু মূর্তির অংশী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি তার পুরুষোত্তম শ্রী বিষ্ণু রূপে গ্রহণ করলেন। তাছাড়া মহারাজ মুচকুন্দ লক্ষ্য করলেন পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে
গিরিগুহার গভীর অন্ধকার ইতিমধ্যেই দূরীভূত হয়েছে, তাই তিনি ভগবান ছাড়া অন্য কেউ নয়। তিনি ভালোভাবে জানতেন যে ভগবান তিনি দিব্য নাম, গুণ ও উপাধির মাধ্যমে যেখানে তিনি ব্যক্তিগত ভাবে বিরাজমান, সেখানে অবিদ্যার অন্ধকার থাকতে পারে না। তিনি দীপের মতো উজ্জ্বল, তাই অন্ধকারময় স্থান অচিরেই তিনি আলোকিত করে তোলেন। তো এখানে দেখতে পাচ্ছি মুচকুন্দ ভগবানকে দেখেছেন, হ্যাঁ, যেহেতু অনেক বছর দীর্ঘদিন ধরে ঘুমিয়েছেন, তা মুচকুন্দ জ্ঞানীও ছিলেন, ভগবানের দেবতাদের দীর্ঘদিন ধরে সেবা করে গেছে, তার পুরো জীবনটাই সেবার মধ্যে চলে গেছে, ভগবানও তাকে দর্শন দিয়েছেন। তা তিনি ভগবানের আসল পরিচয় জানতে চাইছেন যে আপনি এই ব্রহ্মাণ্ডের বিষ্ণু নাকি অন্য ব্রহ্মাণ্ডের বিষ্ণু। তো এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছে যে আমাদের একটাই ধারণা, আমরা যখন ভক্তিতে আসিনি আমাদের একটাই ধারণা ছিল যে এটাই একটা ব্রহ্মাণ্ড যেখানে জীব পাওয়া যায়, হ্যাঁ, জীবের অস্তিত্ব পাওয়া যায়। দেখবেন এখনো পর্যন্ত অনেক লোক রিসার্চ করছে মঙ্গল গ্রহে প্রাণী আছে কি, হ্যাঁ, বলে না মঙ্গল গ্রহে জল দেখা গেছে, তাহলে প্রাণী থাকতেও পারে। কিন্তু অনেকের মধ্যে এরকম ধারণাও নেই যে ভগবান যখন সমস্ত গ্রহ থেকে শুরু করে ব্রহ্মাণ্ড করেছে, এরকম অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, এবং সেই ব্রহ্মাণ্ডে কিন্তু সেখানেও কিন্তু জীবকুল আছে, হ্যাঁ। মানে আমরা আমরা ভাবি শুধু আমরাই আছি। যদি ধরুন কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোয়নি, হ্যাঁ, তার কাছে সেরকম জ্ঞান নেই, তার কাছে কি মনে হবে যে পশ্চিমবঙ্গটাই হয়তো সারা পৃথিবী। বুঝতে পারছেন কি কথাটা বলছি? হ্যাঁ, যে সব লোকই হয়তো বাংলা কথা বলে, সব লোকই হয়তো এরকমই থাকে, সব লোকই হয়তো এরকম দেখলে, যখন কোনো রকম ভাবে তাকে হয়তো কোথাও কোনো সুযোগ হলো, তাকে হয়তো পৃথিবী দেখানোর সুযোগ হলো, তখন সে বুঝতে হচ্ছে আচ্ছা এটা পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান, এতগুলো দেশ আছে, আচ্ছা আচ্ছা, সমস্ত লোকের দেখতেও আলাদা। ঠিক একইভাবে যখন ভগবান যখন দিব্য দৃষ্টি দেয় বা ভগবান যখন আমরা শাস্ত্র জ্ঞান দেখি, দেখতে পাই এরকম আমাদের ব্রহ্মাণ্ডের মতো অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, এবং সাউন্ডটা অফ করুন, অসংখ্য ব্রহ্মাণ্ডের মতো, আবার ঠিক অসংখ্য প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে অসংখ্য হচ্ছে কি হচ্ছে সেখানেও কিন্তু অসংখ্য বিষ্ণু আছে। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে যে বিষ্ণু প্রবেশ করে, প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে বিষ্ণু প্রবেশ করে, সেই বিষ্ণুর নাম কি? গর্ভদাক্ষায়ী বিষ্ণু, না? প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কি করছে? গর্ভদাক্ষায়ী বিষ্ণু। আর প্রতিটা জীবের হৃদয়ে যে বিষ্ণু থাকে, সেই বিষ্ণুর নাম কি? ক্ষীরোদাক্ষায়ী। ক্ষীরোদাক্ষায়ী। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। মহারাজ মুচকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের পরিচিতি সম্বন্ধে জানবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠেন, এবং তিনি বলেন, হে মানব কুল চূড়ামণি, আপনার পরিচয় জিজ্ঞাসার যোগ্য হলে আমার কাছে তা কৃপা করে প্রকাশ করুন। বলুন আপনি কে, আপনার বৃত্তি পরিচয় কি, আপনার বৃত্তি কি, আপনার পারিবারিক প্রথা কি। মহারাজ মুচকুন্দ ভগবানের কাছে তার নিজ পরিচিতি প্রকাশ করা বুদ্ধিমত্তার পরিচয় মনে করলেন, অন্যথায় ভগবান তার পরিচয় জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। শিষ্টাচার অনুযায়ী তিনি পরিচয় প্রকাশ না করা পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিতি অনুসন্ধান করা যায় না। এই জন্য মহারাজ মুচকুন্দ নিজ পরিচয় ব্যক্ত করে শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু আপনার পরিচয় জানতে ইচ্ছা করি। আমি প্রখ্যাত ইক্ষ্বাকু বংশজাত হলেও স্বয়ং পুরুষের মতো মহান নই। আমার নাম মুচকুন্দ, আমার পিতার নাম ছিল মানধাতা, এবং পিতামহ ছিলেন মহারাজ জীবন্নাস, হাজার হাজার বছর বিশ্রাম না করার ফলে আমি অত্যন্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছিলাম। তার ফলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবই স্ফীতকায় ও কর্মহীন হয়ে পড়েছিল। আমার দৈহিক শক্তি পুনরুদ্ধারের উদ্দেশ্যে নির্জন পর্বত গুহায় আমি বিশ্রাম গ্রহণ করছিলাম, কিন্তু এক অজ্ঞাত ব্যক্তি আমাকে জাগ্রত করে তোলে। আমার অনিচ্ছা সত্ত্বেও সে আমাকে নিদ্রাভঙ্গ করতে বাধ্য করে। এইরকম অপরাধজনক কার্যে শুধুমাত্র তার প্রতি দৃষ্টিপাতে আমি তাকে ভস্মীভূত করি।
আমার পরম সৌভাগ্য যে আপনার মহান সুন্দর রূপ এখন আমি দর্শন করতে পারছি। তাই আমার মনে হয় আপনি আমার শত্রুর মৃত্যুর কারণ। প্রিয় প্রভু, আমি অবশ্যই স্বীকার করতে বাধ্য যে আপনার তেজময় অঙ্গজ্যোতির আলোকে আপনাকে যথাযথ দর্শন করতে আমি অক্ষম। এখন আমি সম্যক উপলব্ধি করতে পারি যে আপনার এই শ্রী অঙ্গজ্যোতির প্রভাবে আমার প্রবল পরাক্রম ক্ষয়প্রাপ্ত হয়েছে, এবং আমি হৃদয়ঙ্গম করতে পারি যে আপনি একমাত্র অখিল জীবকুলের উপাস্য। তা প্রথমে ইক্ষ্বাকু যখন ভাবছে যে কৃষ্ণকে জিজ্ঞেস করব, তখন সে তার নিজের পরিচয় আগে দিল। এটা হচ্ছে একটা এডিকেট, এটা হচ্ছে একটা সদাচার। আমরা কারোর পরিচয় জানবার আগে আমাদের কি হয়, নিজের পরিচয়টা দেওয়া দরকার আছে যে আমি এই, তারপরে আমরা জানা দরকার আছে যে আপনি কে। ঠিক ইক্ষ্বাকু আগেতে বললেন যে আমি হচ্ছে মুচকুন্দ, হ্যাঁ, আমি হচ্ছে ইক্ষ্বাকু বংশের থেকে এসেছি, আমার বাবার নাম মান্ধাতা। অনেক বছর আমি যুদ্ধ করেছি দেবতাদের সাথে, আমি ক্লান্ত হয়ে পড়েছি, এবং ক্লান্ত হয়ে পড়ার পর আমি এই বিশ্রামে নিদ্রা নিচ্ছি। তা হঠাৎ করে একজন আমাকে জাগাতে এসেছিল। কে জাগাতে এসেছিল? কালযবন। হ্যাঁ, আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে নিদ্রাভঙ্গ করতে বাধ্য করলো। তারপর হচ্ছে আমার দৃষ্টিপাতের মধ্যে থেকে হচ্ছে কালযবন মৃত্যু হলো। তখন যেহেতু উনি বুদ্ধিমান এবং ভক্ত, তখন ও বুঝতে পারলো, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমি হয়তো এই কাজটা করেছি, কিন্তু ভক্ত সবসময় ভাবে যে আমি নয়, ভগবান তো এই কাজটা করেছে। এইভাবে মুচকুন্দ বুঝতে পারলো যে এই যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো কি জন্য, যে ভগবান আপনি হয়তো চেয়েছিলেন, তার জন্যই হয়তো কালযবন আমাকে ডেকেছিল, এবং হচ্ছে কালযবন ডাকার ফলেই কি হচ্ছে আমার যে অগ্নি দিয়ে তার হচ্ছে মৃত্যু হলো। তারপর পড়ুন। মহারাজ মুচকুন্দকে তার পরিচয় সম্পর্কে অত্যন্ত উৎসুক দেখে সহস্রে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমার আবির্ভাব অন্তর্ধান লীলাদি বর্ণনা করা কার্যত অসম্ভব। বোধহয় তুমি জানো না যে আমার অংশ এবং অবতার অনন্তকাল ধরে আমার নাম, গুণ, যশ, লীলা, আবির্ভাব, অন্তর্ধান ও অবতারাদি সম্পূর্ণভাবে বর্ণনা করার চেষ্টা করেও তা সমাপন করতে সক্ষম হয়নি। এই জন্য আমার নাম, রূপাদি, সংখ্যা যথাযথ অবগত হওয়া সম্ভব নয়। আমি পৃথিবীর সমস্ত অনুকণার সংখ্যা নিরূপণ করা সম্ভব হলেও আমার অসংখ্য নাম, রূপাদি সংখ্যা নিরূপণ করা বিজ্ঞানীদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমার বৈচিত্র্যময় রূপ লীলাদি সম্পূর্ণ তালিকা রচনায় যথেষ্ট বহু মহান মুনি ঋষি ব্যর্থ হয়েছেন। আমার প্রসঙ্গে অত্যন্ত আগ্রহী হওয়ায় তোমাকে আমি জানাচ্ছি যে আসুরিক মনোভাবাপন্ন মানবদের বিনাশ করে বৈদিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ইহলোকে আমি আবির্ভূত হয়েছি। এই উদ্দেশ্য সাধনের জন্য এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর ব্রহ্মার আমন্ত্রণে যদুবংশে এর পরিবারের একজন সদস্য রূপে আমি জন্মগ্রহণ করেছি। এই যদুবংশে বিশেষভাবে বসুদেবের পুত্র রূপে আমি জন্মগ্রহণ করেছি বলে বসুদেব তনয় বাসুদেব নামে আমি জনসমাজে প্রসিদ্ধ। তুমি হয়তো জানতে পারো যে আমি কংসকে বধ করেছি, পূর্বজন্মে যার নাম ছিল কালনেমি। তাছাড়া প্রলম্বাদি অন্যান্য বহু অসুরকে আমি নিধন করেছি, কারণ সকলেই আমার প্রতি শত্রু ভাবাপন্ন ছিল। তোমার সামনে যে অসুরটি উপস্থিত হয়েছিল সেও আমার বিরুদ্ধে শত্রুতা করছিল, এবং তুমি তার প্রতি দৃষ্টিপাত করে অসুরটিকে ভস্মীভূত করেছো। হে রাজন, হে মুচকুন্দ, তুমি আমার পরম ভক্ত, তোমাকে অহৈতুকী কৃপা প্রদর্শনের উদ্দেশ্যে এই রূপে আমি আবির্ভূত হয়েছি। আমি অতীব ভক্তবৎসল, আমি নিজ ভক্তদের প্রতি অত্যন্ত অনুকম্পা পরায়ণ। পূর্বজন্মে তুমি আমার ভক্ত রূপে প্রচুর সেবা করে আমার অহৈতুকী কৃপা প্রার্থনা করেছিলে। তোমার অভিলাষ পূর্ণ করার জন্য তাই আজ আমি তোমার কাছে এসেছি। এখন প্রাণ ভরে আমার দর্শন লাভ করে তোমার হৃদয়কে তৃপ্ত করো। হে রাজন, এখন তোমার
ঈপ্সিত যে কোনো বর প্রার্থনা করো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে প্রস্তুত। আমার শাশ্বত ধর্ম হচ্ছে আমার শরণাগত ভক্তের সকল মনোবাঞ্ছাই পূর্ণ করা। দেখুন এখানে কি দেখতে পাচ্ছি, মহারাজ এতক্ষণ পরিচয় দিলেন মুচকুন্দ, এবার ভগবান বললেন যে আমি কি করে আমার নিজের পরিচয় দেব। হ্যাঁ, তা যখন ভগবান শয়ন করেন তা ভগবানের উপর দেখবেন একটা সর্প থাকে, তাই না? সেই সর্পটার কি নাম? শেষনাগ, হ্যাঁ, বা অনন্তনাগ। হ্যাঁ, অনন্তনাগ মানে হচ্ছে যার কোনো শেষ নেই, অনন্ত। হ্যাঁ, হ্যাঁ, তার কোনো শেষ নেই, এবং তিনি হচ্ছে হাজার ফণা বিশিষ্ট, এবং হাজার ফণা বিশিষ্ট প্রতিটা ফণা দিয়ে হচ্ছে ভগবানের তিনি হচ্ছে নাম রূপ লীলা বর্ণনা করবার চেষ্টা করেন, এবং অনন্তকাল ধরে করেছেন, এবং অনন্তকাল ধরে করার পরেও কিন্তু শেষ না গিয়ে সেই ভগবানের রূপের কিন্তু বর্ণনা শেষ হচ্ছে না। তো বলছে আমি আমার সম্বন্ধে কি বলবো। হ্যাঁ, তা যদি সমস্ত আচার্য থেকে শুরু করে সমস্ত লোকেরাও আমার নাম করতে পারছে, লীলা করতে পারছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ হচ্ছে না। যাক, আমি তোমাকে ছোট করে বলছি, আমি অণু পরমাণু সমস্ত মধ্যে থাকি। আপনারা ফিজিক্সে অণু পরমাণু কাকে বলে বলুন তো, মনে আছে? ফিজিক্সের ভাষায় যদি কেউ বলতে চান। অণু হচ্ছে দুটো পরমাণু বা দুই বা একাধিক পরমাণুর মিলনে গঠিত হয় অণু। অণু আর পরমাণু হাইড্রোজেন H2 হতে পারে। পরমাণু হচ্ছে একটা পরমাণু হচ্ছে ওইটাই হচ্ছে একক। আচ্ছা, তাকে ভাঙলে আর ইলেকট্রন প্রোটন পাওয়া যায়। আচ্ছা, তাকে আর ভাঙা যায় না। এইবার চিন্তা করুন, এই পরমাণু বা অণু দেখবেন এখনকার দিনে কত শক্তিশালী আছেন এর মধ্যে। বলছে পরমাণু দিয়ে দেখুন আমাদের বিদ্যুৎ তৈরি হচ্ছে, পরমাণু কেন্দ্র নিউক্লিয়ার যে দিয়ে তৈরি হচ্ছে, প্লাস হচ্ছে দেখুন এখন চারিদিকে সমস্ত দেশগুলো হচ্ছে নিউক্লিয়ার শক্তি। শুনেছেন কি আপনারা পরমাণু শক্তিধর দেশ? শুনেছেন আপনারা? নিউজে পড়ে, সবাই দেখেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা বাকিরা জানেন কি এইগুলো? হ্যাঁ, তাহলে চিন্তা করুন এই অণু পরমাণু এইগুলো কোথায় থাকে? এগুলো দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ না, এইগুলো কোথা থেকে, মানে এইগুলো হচ্ছে কোনো একটা, আপনি যদি যে কোনো জিনিস, আপনি যদি একটা লোহার মধ্যেও দেখবেন অনেক অসংখ্য অণু পরমাণু থাকছে, তাই তো নাকি? হ্যাঁ, সমস্ত কিছুর মধ্যে। হ্যাঁ বলুন, হ্যাঁ সিরাজবাবু কি বলছেন বলুন। এক কণা লোহার মধ্যেও কোটি কোটি পরমাণু। এক্স্যাক্টলি আমি বলছি তাহলে, এবং ভগবান বলছে দেখুন, আমি এই জন্য এই জায়গাটা বলছি, অনেক সময় এটার ব্যাখ্যা করা, তাহলে দেখুন এই এটার মধ্যে ইয়ে একটা অণু বা পরমাণুর মধ্যে এত শক্তি, এত শক্তি বলছে যেটা দিয়ে একটা পুরো বিশ্বকে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে এই যে শক্তিটা কে দিচ্ছে? কে দিচ্ছে এই শক্তিটা? ভগবান সরবরাহ করছে। তাহলে ভগবান শুধু, আমরা ভাবি যে আমাদের মতন যারা জীব আছে, গাছপালা আছে তার মধ্যে না, ভগবান এই জগতে অণু পরমাণু সমস্ত মধ্যে কিন্তু ভগবান আছে। ইভেন কি ধরুন এই যে একটা পাথরের টুকরো, একটা ইটের টুকরো, একটা লোহার টুকরো, তার মধ্যেও ভগবান কিন্তু প্রবেশ করে আছে, ভগবানের শক্তি কিন্তু প্রবেশ করে আছে। তার জন্যই কিন্তু একটা নিউক্লিয়ারের এত পাওয়ারফুল, এত আপনার অণু বা পরমাণুর এত শক্তিশালী, যেহেতু ভগবান তার মধ্যে শক্তি দিচ্ছে। বোঝা যাচ্ছে কথাগুলো আমি কি যেগুলো বলছি? হ্যাঁ, তাহলে চিন্তা করে একটা নতুন আমরা কথা বুঝতে পারলাম, জানলাম। এতদিন ধরে আমরা ভাবতাম যে প্রতিটা জীবের দেহে আত্মা রূপে ভগবান থাকছে, পরমাত্মা রূপে। আজকে এটা দেখলাম জীবাত্মার দেহে তো থাকছেই, ইভেন কি লোহা পাথর থেকে শুরু করে সমস্তর মধ্যে কিন্তু ভগবান তার শক্তি প্রবেশ করেছে। কারণ কি, ভগবান তো নিজে বলেছে এই ব্রহ্মাণ্ড কার থেকে শুরু হচ্ছে, বলছে আমার শক্তি থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তা ভগবানের শক্তি থেকে শুধু জীবাত্মা কেন, অণু পরমাণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডে যা কিছু শক্তি সব ভগবানের থেকে হচ্ছে। তার জন্য দেখুন, যদি আত্মার মধ্যে এত শক্তি যদি ভগবান থাকে, তাহলে একটা লোহার টুকরের মধ্যে কত শক্তি থাকতে পারে। বোঝা যাচ্ছে কি কথাটা? হরে কৃষ্ণ।
হ্যাঁ প্রভু হ্যাঁ, অনুধাবন করতে হবে। তারপর ভগবান ছোট করে এসে বললো যে ঠিক আছে, পুরোনো কথাগুলো তো অনেক কথা বললাম, তার জায়গায় আমি আমার এখনকার কথা বলি। আমি এই জগতে এসেছি হচ্ছে ওই দুষ্কৃতীদের ধ্বংস করবার জন্য এসেছি। হ্যাঁ, এবং হচ্ছে আমাকে আমাকে এখানে ব্রহ্মা আমাকে আহ্বান করে নিয়ে এসেছেন এখানে, এবং আমি এখানে জন্মেছি কার পুত্র রূপে? হ্যাঁ, বসুদেবের পুত্র রূপে। তার জন্য আমাকে সবাই বাসুদেব বলে ডাকে। হ্যাঁ, তাই এখানে আমি অলরেডি কংসকে বধ করেছি। এছাড়া অনেক কংসের আগে নাম কি ছিল বললাম? কালনেমি। কালনেমি হচ্ছে কংসের আগের নাম ছিল কালনেমি। ইনি একটা রাক্ষস ছিল, পরবর্তী সময় কংস হয়ে জন্মগ্রহণ করেছেন। তা অনেকের মধ্যে এরকম থাকে যে আমরা বলবি যে ওই জয় বিজয়, জয় বিজয়, জয় বিজয় কিন্তু আপনার কংস নয়। হ্যাঁ, জয় বিজয় কিন্তু নয়, তার জায়গায় কালনেমি কিন্তু ছিল হচ্ছে কংসের পূর্ব পরিচয়। তারপর পরবর্তী সময় অনেক অসুরকে বধ করেছি, এই ভাবে এসছে। এবং তোমাকে আমি, তুমি যেহেতু অনেক সেবা করেছো আগে এবং নিরলস ভাবে তুমি সেবা করেছো, তার জন্য আমি তোমাকে, তা এই জগতে এসে দ্বাপর যুগে একবারও কিন্তু মুচকুন্দ এসে ভগবানের নামও করেনি বা, কিন্তু ভগবানের আগে উনি যেহেতু সেবা করেছেন, ভগবান উনি কিন্তু প্রার্থনাও করেননি ভগবান এসে আমাকে উদ্ধার করুন। কিন্তু ভগবান হচ্ছে এইগুলোকে বলা হয় অহেতুকী কৃপা। অহেতুকী মানে হচ্ছে কোনো কারণ ছাড়া ভগবান কিন্তু প্রার্থনাও করেনি, ভগবান কিন্তু দেখা করতে এলেন কোথায়? ওই একটা গুফার মধ্যে। আমি গুফা দেখাবো পরবর্তী সময় ক্লাসের পরে, দেখবে সেই গুফার মধ্যে ভগবান এসেছে মুচকুন্দকে উদ্ধার করবার জন্য। হ্যাঁ, পড়ুন প্রভু। মহারাজ মুচকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ বর প্রার্থনা করতে বললে মুচকুন্দ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। তৎক্ষণাৎ তিনি গর্গমুনির ভবিষ্যৎবাণী স্মরণ করেন। বহুকাল আগে গর্গমুনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বৈবস্বত মনুর অষ্টবিংশ চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ ইহলোকে আবির্ভূত হবেন। এই ভবিষ্যৎবাণী স্মরণ করা মাত্র তিনি বুঝতে পারেন যে পুরুষোত্তম ভগবান নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার সামনে এসে উপস্থিত। তাই ভগবানের চরণ কমলে পতিত হয়ে তৎক্ষণাৎ তিনি স্তব করতে শুরু করেন। দেখুন এক সেকেন্ড, এই জায়গাটা যেটা বলছি যে খেয়াল রাখবেন, বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগে কৃষ্ণ এই জগতে, ফলে ভগবান যে ওই ধরুন সত্যতে তারপর প্রতিটা দ্রাপরে যে ভগবান আসবে না, হয়তো প্রতিটা সত্য যুগে ভগবান রামচন্দ্র আসছে, প্রতিটা, কিন্তু প্রতিটা দ্রাপর, এরপরে তো আবার ধরুন কলিযুগ চলে যাবে, আবার সত্য যুগ আসবে, আবার ত্রেতা যুগ আসবে, আবার দ্রাপর যুগ আসবে। তা এই দ্রাপর যুগ, নেক্সট দ্রাপর যুগ আবার কৃষ্ণ আসবে কি? কি ধারণা আপনাদের? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ না, কিছু বুঝলেন না, বলুন। না প্রভু। কেন না? দ্বাপর যুগে তো কৃষ্ণ আসবে। ব্রহ্মার 4 যুগ পর পর, যেটা আগের বারে শুনেছিলাম আপনার কাছ থেকে, 4 যুগ পর কৃষ্ণ একবার করে আসেন না। এখানে বুঝবার চেষ্টা করুন, এই যে আমাদের এক একটা করে মনু আসে। হ্যাঁ, জানেন তো আপনাদের, আমরা বলেছিলাম মনু, মন্বন্তর থেকে মনু আসে। এই মনুর যে অষ্টবিংশ মানে 28তম মনুর চতুর্যুগে ভগবান কৃষ্ণ আসে। মানে 28 জন মনুর মধ্যে তখন হচ্ছে পার্টিকুলার ওই মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আসবে, আবার হয়ে যাবে, আবার ধরুন পরে যখন যাচ্ছে এরকম। ঠিক আছে তো? তাহলে চিন্তা করে দেখুন, আমরা এবং ঠিক 28তম আসবে, এবং কলিযুগে তারপরের যে বৈবস্বত মনুর যে অষ্টবিংশতি কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসবে। ফলে আমরা কতটা ভাগ্যবান চিন্তা করে দেখুন, এই অষ্টবিংশতি চতুর্যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। আমরা যদি এর আগের যদি আসতাম, আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পেতাম না। বুঝতে পারছেন? ভগবান স্বয়ং আসে, আর অন্য সময় কি আসে? ভগবানের বিভিন্ন অবতার, ভগবানের বিভিন্ন শক্তিরা আসে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আসেন না। কিন্তু এই ঘটনাটা আপনার ক্লিয়ার হলো না ব্যাপারটা যেটা বললাম? এটা ক্লিয়ার হলো, কিন্তু গর্গমুনি ওই সময় কোথায় ছিল? না, এইবার আমি বলছি এইখানে গর্গমুনির কথা না। এইবার আপনি যেটা বলছেন যে উনি তো ত্রেতা যুগে তো গর্গমুনি ছিল না, কিন্তু উনি তো এইটা পড়েছেন, যেমন আমরা এই যে আপনাদের ধরুন শাস্ত্রে তো লেখা আছে
উনি তো শাস্ত্রজ্ঞ। শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে কি লেখা আছে? শাস্ত্রে লেখা আছে বৈবস্বত মণিতে অষ্টবিংশতি চতুর্দশীতে ভগবান শ্রীকৃষ্ণ আবিষ্কৃত হবে। তা এটা তো লেখা আছে শাস্ত্রে, এটুকুনি ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ, সেই হিসেবে উনি বলছেন যে যে তাহলে এই যে যুগে যেটা আছে অষ্টবিংশতির যে যুগটা আছে, তাহলে এই যুগে যে যে ভগবান, দেখুন এখানে যদি আমি ধরুন এখন এই অষ্টবিংশতি দাপর যুগে থাকতাম, আমি যদি শাস্ত্রটা পড়তাম, আমি এখনই গিয়ে বলতাম কি, সাউন্ডটাকে অফ করেন, কে কার সাউন্ড আছে, পরবর্তী যুগে যেটা আসবে সেটা কে আসবে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসবে। হ্যাঁ, যেমন আমরা এখনই দেখুন আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু জানি এখন কে আসবে, ভগবানের কোন অবতার আসবে, কল্কি অবতার আসবে, তাই তো জানি তো আমরা। হ্যাঁ, ঠিক একইভাবে কল্কি আমরা দেখিনি, তা সত্ত্বেও আমরা জানি কল্কি অবতার আসবে। ঠিক একইভাবে ইনি হচ্ছেন ভক্ত আছেন এবং হচ্ছে ভগবানের ভক্ত, তিনি জানেন যে এই বৈবস্বত মনুতে অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসবে। তা তখন যখন দেখতে পাচ্ছে যে স্বয়ং ভগবান আসছে, তখন উনি বুঝলেন না, আচ্ছা তাহলে ইনি হচ্ছে স্বয়ং অবতার না অবতারী, তাহলে হচ্ছে তিনি ভগবানের অবতারী। হ্যাঁ, তখন ভগবান তাকে বলেছে যে কি কি চাই, কি বর প্রার্থনা করো। তার উত্তরে প্রভু পড়ুন কি বলছে, হে প্রভু। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, এখন আমি উপলব্ধি করতে পারছি যে ইহলোকের জীবকুল আপনার বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবের দ্বারা অলিক ইন্দ্রিয় ও বাসনায় বিমোহিত, মাইক কার্যে সম্পূর্ণভাবে নিয়োজিত হওয়ায় তারা আপনার পদ অরবিন্দ সেবায় বিমুখ হয় এবং ভগবত শরণাগতি লব্ধ সুখে বঞ্চিত হয়ে তারা সংসার দাবানলে নিপতিত হয়। মূর্খের মতো তারা নানা দুঃখপ্রদ তথাকথিত সমাজ, মৈত্রী ও প্রীতি ভালোবাসায় অনুরক্ত হয়, মায়ামোহে আচ্ছন্ন হয়ে নারী পুরুষ প্রত্যেকেই এই ভবসংসারে আসক্ত হয়। বঞ্চক বঞ্চিতের এক বিরাট সমাজের সকলে একে অপরকে বঞ্চনায় নিয়োজিত করে। মনুষ্য জন্ম লাভ করে তাদের এক পরম সৌভাগ্যের কথা এই মূঢ় জানে না, তাই তারা আপনার চরণারবিন্দ সেবায় বিমুখ। এখানে এইটুকুনি থাক, অনেকটা বলছে। দেখুন এখানে তখন উপলব্ধি করছে যে এই জগৎটা হচ্ছে কিরকম, ভগবান আপনার বহিরঙ্গা শক্তির প্রকাশ। হ্যাঁ, বহিরঙ্গা শক্তি ভগবানের কি, মায়া শক্তির প্রকাশ, এবং সেই সংসারটা হচ্ছে একটা দাবানলের মতন। হ্যাঁ, দাবানল মানে কি, দাবানল মানে কি, সব পুড়িয়ে দেয়, জঙ্গলের আগুন লাগানো। হ্যাঁ, তা জঙ্গলের আগুন কে দেশলাই দিয়ে আগুন লাগায় বলুন তো, জঙ্গলে দেশলাই দিয়ে লাগায় না, গাছে 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 সবসময় ভাসান। হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ বলছি যাই, যে কোনো কারণে ঘর্ষণের ফলে হচ্ছে লাগায়, কিন্তু মানে এই জঙ্গলে যারা আছে তাদের মধ্যে থেকে কিন্তু আসছে, কিন্তু বাইরের লোক লাগছে না। ঠিক এই জগতেও কিন্তু আমরা যারা এই জগতে প্রাণীরা আছি, বাইরের কোনো কিছু দরকার লাগে না আগুন লাগানোর। সংসারের মধ্যে থাকলেই কিন্তু একজন একজনের সাথে ঘষাঘষিতে কিন্তু ঝগড়া বা বিরোধ শুরু হচ্ছে। তার জন্য বারে বারে এই দাবানলের সাথে উদাহরণ করা হয়। তাহলে চিন্তা করুন, আজকে সংসারের মধ্যে প্রতিটা সংসারে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, প্রতিটা সংসার কেন বলবো, প্রতিটা সমাজ ব্যবস্থাতে হচ্ছে, দেশের মধ্যে হচ্ছে। হ্যাঁ, সবার সাথে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে এবং সবাই সবাইকে কিন্তু ঠকানোর চেষ্টা করছে। হ্যাঁ, বঞ্চক এবং বঞ্চিত, হ্যাঁ, কেউ বঞ্চিত হচ্ছে, কেউ বঞ্চনা করছে। হ্যাঁ, সবাই কিন্তু, আর সবাই কিন্তু দেখাচ্ছে যে আমি হচ্ছে ভালো আছি, অন্য লোক খারাপ আছে, এই জায়গাটা হচ্ছে। কিন্তু বলছে কি, হ্যাঁ, যে মনুষ্য জন্ম লাভ করে তাদের এক পরম সৌভাগ্যের কথা এই মূঢ়রা জানে না। মনুষ্য জন্ম লাভ করিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ করিল পান। হ্যাঁ, মনুষ্য জন্ম জানিয়া, হ্যাঁ, রাধা কৃষ্ণ না ভুলিয়া, হ্যাঁ, জানিয়া শুনিয়া কি করলাম, বিষ করিল পান। হ্যাঁ, মানে তাহলে আমরা যদি এই জন্মের উদ্দেশ্যটাই যদি না জানি, আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সারা এমন ভাবে মত্ত হয়ে গেলাম, হ্যাঁ, কিন্তু ভগবানকেই ভুলে গেলাম, তাহলে হচ্ছে এই জীবনটাই হচ্ছে আমাদের কাছে বৃথা। হ্যাঁ, আমাদের কি হচ্ছে দেখুন কত প্রলোভন চলে আসে। সামান্য ধরুন একজনের এরকম ভক্তি করছে, হ্যাঁ ভক্তি খুব ভালোভাবে করছে, কোনো কারণে ধরুন
কোনো একটা কারণে হয়তো ভক্তি করছে, কিন্তু সেই কারণটা যদি কোনো কারণে আমার কাছে চলে এলো, ধরুন কেউ অর্থের জন্য ভগবানের কাছে ভক্তি করছে, হ্যাঁ, তাহলে কালকে যদি তার কাছে অর্থ চলে আসে, হতে পারে সে ভগবানকেও ভুলে যেতে পারে। তো এরকম হতে পারে, ধরুন কেউ ধরুন সন্তানের জন্য ভগবানের ভক্তি করছে, সন্তান আমার আমার সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, কারোর কাছে যদি সন্তান হয়ে গেল, হ্যাঁ, এবার সন্তান সে লালন পালনে সে এত ব্যস্ত হলো, সে ভগবানকে ভুলে যেতে পারে, হয়তো নাকি? হ্যাঁ, দেখবেন এরকম। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই এই যুগটাই হচ্ছে কি স্বার্থপরতার যুগ, যার জন্য এত কিছু আমরা পাচ্ছি, আলটিমেট সেই মুকুন্দকেই আমরা ভুলে গেলাম। হ্যাঁ, তাহলে এই প্রাপ্তির কোনো মানে আছে কি? কোনো মানে নেই। তারপর পড়ুন প্রভু তাই তারা আপনার চরণারবিন্দ সেবায় বিমুখ, তারা আপনার জড় প্রকৃতির প্রভাবে তারা শুধু জড় কর্মের চাকচিক্যে আসক্ত, অন্ধকার কূপে পতিত বাকশক্তিহীন নীরব পশুর মতো তারা তথাকথিত সমাজ মৈত্রী ভালোবাসাময় অবিদ্যা অন্ধকারময় সংসার কূপে পতিত হয়। যেখানে অন্ধকারময় কূপের উদাহরণ দেওয়া হয়েছে, এখানে অন্ধকারময় কূপের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন বহুকাল ধরে অব্যবহৃত অনেক কূপ মাঠে তৃণাচ্ছাদিত অবস্থায় থাকে। কূপের অবস্থান সম্পর্কে না জানার ফলে অজ্ঞ হতভাগ্য পশুরা এই কূপে পতিত হয়। যথাসময়ে উদ্ধারপ্রাপ্ত না হলে তারা ওই স্থানে প্রাণত্যাগ করে। এইভাবে সামান্য কিছু তৃণ দ্বারা আচ্ছাদিত হয়ে পশুগুলি অন্ধকারময় কূপে পতিত হয়ে মৃত্যুবরণ করে। সেই রকম মানব জীবনের গুরুত্ব সম্পর্কে অজ্ঞ মূলরা কোন রকম কার্যকর উদ্দেশ্য সাধন না করেই শুধু ইন্দ্রিয় সম্ভোগ করে দুর্লভ মানব জীবনের অপব্যয় করে মৃত্যু মুখে পতিত হয়। তো এখানে দেখুন, অনেকদিন আগে, মানে আমি ঠিক মানে মোর দেন তো 10 বছর 15 বছর তো হবে, আপনারা পড়েছিলেন অনেকে হয়তো, দেখবেন যে এরকম সম্ভবত রাজস্থান না কোথায়, আমার ঠিক মনে নেই, যে অনেক সময় ডিপ টিউবওয়েল তৈরি হয় না রাস্তায়, দেখেছেন তো? আপনাদের মাঠের মধ্যে ডিপ টিউবওয়েল হয়, তা ডিপ টিউবওয়েল কি হয় যে হয়ে গেছে, তারপর সেই জায়গা থেকে জল পাইনি, পরবর্তী সময় কি হয়, এটাকে তুলে দিয়েছে, পাইপটাকে তুলে দিয়েছে, একটা বাচ্চা, ছোট বাচ্চা মনে হয় পড়ে গেছিল, মনে আছে কি আপনাদের? প্রিন্স ছিল সেটার নাম সম্ভবত, তাই না? প্রিন্স ছিল না? সেই সারা রাত্রির ধরে দেখাচ্ছে, হ্যাঁ, যে ওই বাচ্চাটা হচ্ছে পড়ে গেছে, হ্যাঁ, সবাই বাঁচানোর চেষ্টা করছে, হ্যাঁ, খাবার পাঠাচ্ছে, আপনাদের মনে হয় অভিজ্ঞতাও আছে, তাই না? সে সারাদিন ধরে, মানে 2 দিন 3 দিন ধরে মনে হয় ওর মধ্যে ছিল। হ্যাঁ, তা এরকম আমরাও হয়তো ওই দেখবেন এরকম কি হচ্ছে বলছে, দেখুন কত সুন্দর উদাহরণগুলো প্রভুপাদ দিয়েছেন, দেখুন। হ্যাঁ, আমরা ওরকম মানে অন্ধকূপের মধ্যে পড়ে আছি। ওপরে কি হয়, ওই ইন্দ্রতীর্থির ওপরে কি হয়, প্রিন্সও যখন গেছিল ভাবিনি ওখানে গর্ত আছে, ওপরে হয়তো বালির আস্তরণ ছিল বা কোনো ঘাস ফাস ছিল, হয়ে গেছিল, সেরকম আমরা ইন্দ্রতৃপ্তির আস্বাদনে থাকি। হ্যাঁ, আর যেই ইন্দ্রতৃপ্তি করতে যাচ্ছি, আর সেই যে গভীর কূপের মধ্যে আমরা পড়ছি, আর সেই গভীর কূপের মধ্যে থাকতে আমাদের তো কোনো আর্মিও নেই, কেউ নেই যে আমাদের উদ্ধার করবে। আমরা সেই অন্ধকার কূপের মধ্যে কি হচ্ছে দীর্ঘদিন ধরে পড়ে আছি। হ্যাঁ, কে আমাকে এসে উদ্ধার করবে? যদি গুরুদেব আসেন, প্রভুপাদ যদি আসেন, ভগবান যদি, মুকুন্দ যদি আসেন, হ্যাঁ, তিনি যদি একমাত্র উদ্ধার করেন, তাহলে উদ্ধার হতে পারবো, নয়তো সারাটা জীবন আমরা এই অন্ধকূপের মধ্যেই কিন্তু আমাদের কাটিয়ে দিতে হবে। আপনারা এই দেখেছেন, জোনাকি দেখেছেন? হ্যাঁ, জোনাকিদের এত আলো থাকে, হ্যাঁ, কিন্তু জোনাকির মৃত্যু কিভাবে হয় জানেন? ওই আগুনের দিকে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, জ্বলন্ত আগুনে। জানেন কি আপনারা জোনাকির মৃত্যু হয় কি হচ্ছে? সেটা সময় একটুখানি বলুন কিভাবে মৃত্যু হয়, গুছিয়ে বলুন, তাহলে সুবিধা হবে। জোনাকি শুধু না, সমস্ত পতঙ্গ ওই আগুন দেখলে, জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়ে। সূর্য ভেবে বা অন্য কিছু ভেবে, চন্দ্র ভেবে। আলটিমেট দেখুন আমাদেরও অবস্থা, যে ভাবছে যে ওখানে কিছু একটা আছে, হ্যাঁ, কিন্তু সে জানে না যে ওইটা তার মৃত্যুর কারণ।
হ্যাঁ, পতঙ্গরা হচ্ছে কি, হ্যাঁ, আলোর সন্ধানে যখন যায় সেই জ্বলন্ত আগুনের মধ্যে কি হচ্ছে নিজেদের, মানে এই নয় যে আমি নিজেকে হত্যা করবার জন্য, তারা কিন্তু সুইসাইড করবার জন্য যাচ্ছে না, তারা ভাবছে হয়তো এর থেকে বেটার কিছু জায়গা পাবো, এবং সেই পতঙ্গগুলো কি করছে, মারা যাচ্ছে কি করে, যে জ্বলন্ত আগুনের মধ্যে নিজেকে নিক্ষেপ করছে। ঠিক একইভাবে আমরাও ভাবছি হয়তো এই জগতে কামনা বাসনা বা যে আগুন আছে, সেই কামনা বাসনা আগুনে হয়তো আমরা আরো বেটার থাকবো, আরো ভালো থাকবো, কিন্তু আলটিমেট আজকে একটা ছোট্ট ভিডিও আমি পাঠিয়েছি, দেখেছিলেন আপনারা? একটা ছোট্ট গান, হ্যাঁ প্রভু, হ্যাঁ, হ্যাঁ প্রভু। পুরোটা দেখেছেন না? দেখে দেখবেন যে আমরা ওই কামনা বাসনার রূপী এইতে থাকতে থাকতে ভগবানকে ভুলে যাচ্ছি। অদ্ভুত দেখবেন পৃথিবীতে। আপনারা এই যে আজকে শনিবার রবিবার, আপনারা যদি কলকাতার দিকে আসেন, পার্ক স্ট্রিটের দিকে যান, হ্যাঁ, কোথায় ভগবান? সারা রাত্রি হচ্ছে মদ্য, হ্যাঁ, মদ্য, হ্যাঁ, আপনার হচ্ছে বারবণিতাদের নিয়ে থাকছে, এ থাকছে, এটাই হচ্ছে এখনকার দিনের কালচার। শুধু পার্ক স্ট্রিট বলে না, আশেপাশে সমস্ত জায়গায় দেখবেন মার মদের দেখা দেখে এখন আজকে ভিড়, শনিবার রবিবার উইকেন্ড, হ্যাঁ, এটা কি মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? চিন্তা করে দেখুন তো। আজকে আমরা যারা ধরুন ফ্যামিলি ম্যান আছে, আমাদের যারা সংসারে বাড়িতে হয়তো সন্তান আছে, এ আছে, আমরা বুঝতে পারি যে এইগুলো থেকে কিন্তু শতহাত দূরে থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ, কিন্তু আমরা যদি ভক্তি না করি, আমরা সন্তানদের কি করে বলবো যে তোমরা ভক্তিটা করো? অন্য কেউ পড়বেন, আসুন। আর কে পড়বে বলুন? আমি বলি প্রভু, হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড, কতটা আছে দেখে নি একটু। আছে অনেকটা আজকে, হ্যাঁ অনেকটা আছে, আমরা বেশিটা করবো না। হ্যাঁ মাতাজি বলুন। হে প্রিয় প্রভু, এই বিশ্ব চরাচরে জোড়া প্রকৃতির নিয়মের আমি কোনো ব্যতিক্রম নই। আপনাদের দেখুন তো যারা এই মুচকুন্দ উদ্ধার কতটা আছে, আপনাদের দেখুন তো বইতে। আমাদের বইতে আছে প্রভু 385 পেজ অব্দি। না, কপেজ বাকি? এটা 1, 2, 81 চলছে, 3, 3.5 পেজ। আচ্ছা, 3.5 পেজ আছে, হ্যাঁ, আচ্ছা পড়ুন, তারপর আমরা কতটা, সাড়ে যারা চার, সাড়ে চার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যতটা যাবে আমরা দেখি। হ্যাঁ, কিছু অ্যানাউন্সমেন্টও আছে আমাদের, করে নেবো। যারা দুর্লভ মানব জীবনের উদ্দেশ্যহীন ভাবে নষ্ট করে, সেই মূঢ়দের মধ্যে আমিও একজন। আমার অবস্থা বিশেষভাবে শোচনীয়। রাজপদে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ ব্যক্তির চেয়ে আমি গর্বে আরো অধিকতর স্থিত ছিলাম। সাধারণ ব্যক্তি নিজের দেহের বা পরিবারের মালিক বলে নিজেকে চিন্তা করতে শুরু করে, কিন্তু আমি নিজেকে আরো বৃহৎ ক্ষেত্রের মালিক রূপে চিন্তা করতে শুরু করি। আমি সমগ্র বিশ্বের প্রভু হতে চাই। ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় গর্বিত আমার দেহাত্ম বুদ্ধি দৃঢ় থেকে দৃঢ়তর হয়। গৃহ, পত্নী, সন্তান, ধন ও জগতে একাধিপত্য প্রতিষ্ঠায় আমার আসক্তি তীব্র থেকে আরো তীব্রতর হয়। বস্তুত এই আসক্তি ও বিষয় তৃষ্ণার অন্ত নেই। এইভাবে আমি সর্বদা সংসারের ভোগ তৃষ্ণায় আসক্ত হয়ে এটা আছি। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো কে বলছে? মুচকুন্দ। মুচকুন্দ বলছে, চিন্তা করে দেখুন। এই হচ্ছে ভক্তের মনোভাব। আমরা এই জগতে কি বলি যে আমি ভালো, সবাই খারাপ। আর মুচকুন্দ দেখুন সারাটা জীবন কি করেছে, দেবতাদের সেবা করে গেছে, দেবতাদের জন্য সমস্ত তার ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি যখন তিনি বললেন যে এখন যুদ্ধ হয়ে গেছে আমি বাড়ি যাবো, তখন দেবতারা কি বলছে যে তুমি তো কি বলছো, অলরেডি যুগই পরিবর্তন হয়ে গেছে, তারা তো আর নেই। কিন্তু তাদের মধ্যেও বলছে যে কি আমি, আমার মধ্যে কি হচ্ছে এত মানে আমার মতো পতিত কেউ নেই। হ্যাঁ, মানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে মোসম পতিত প্রভু আর কেউ নেই। তা আমাদের কি হয় যে আমরা অন্য লোকের দোষ ত্রুটি দেখার জন্য সবসময় হচ্ছে প্রস্তুত থাকি, কিন্তু উচিত হচ্ছে কি এই জগতে আমি হয়তো কাউকে পরিবর্তন করতে পারবো না, একমাত্র যদি পরিবর্তন করতে পারি, আমি কাকে পরিবর্তন করতে পারবো, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। কিন্তু আমরা সেটা না করে আমি কি চাই, যে জগৎ পরিবর্তন করতে, তাই না? আগে চেষ্টা করি না আমরা নিজেকে অন্তত পরিবর্তন করতে চাই। হ্যাঁ, এই 2026 সালে অন্তত আমরা এইটাকে বলতে পারি যে অন্তত নিজেকে পরিবর্তন করতে, কারণ একমাত্র
আমি জানি যে আমার মধ্যে কত দোষ ত্রুটি আছে। হ্যাঁ, আমার ওয়াইফও জানবে না, আমার সন্তানও জানবে না, আমার স্বামীও জানবে না, আমি একমাত্র জানি আমার মধ্যে কোন দোষ ত্রুটি আছে। আর আমার হৃদয়ের মধ্যে যে পরমেশ্বর ভগবান আছেন, আমি অন্য লোককে ঠকাতে পারি, নিজেকে কি করে ঠকাবো? আর ভগবান তো আমাদের হৃদয়ে কি হচ্ছে পরমর্শ, তিনি সাক্ষী রূপে আছেন। ফলে অন্তত এই জগতে আমি অন্তত কাউকে না পরিবর্তন করতে পারি, নিজেকে তো পরিবর্তন করতে পারি। তাই তো নাকি? হরে কৃষ্ণ। অন্তত যেখানে আছেন অন্তত মানে একদম সততার সাথে একটা পা ভগবানের ভক্তির দিকে এগোন, একটা পা অন্তত এগোন। আর যদি আপনি একটা পা এগোন, ভগবান আপনাকে দেখবেন আরো এগিয়ে নিয়ে যাবেন। ধরুন এরকম হয় না যে আমি জলে ডুবে যাচ্ছি, জলে ডুবে গেলে কি হয়, বাঁচার জন্য তো অন্তত হাতটা তোলে, তো তোলে কি তোলে না? হ্যাঁ, অন্তত আপনি অন্তত যে বাঁচার জন্য অন্তত হাতটা তুলুন। আর আপনার কে উদ্ধার করবার জন্য ভগবান মুকুন্দ এসছেন আপনাদের সবাইকে হচ্ছে উদ্ধার করবার জন্য, কিন্তু ওই একটা হাত অন্তত আমরা তুলি, কিন্তু আমরা হাত তুলবো না। এবার হাত না তোলা মানে কি? আমরা তো নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসছি, এটা হচ্ছে আত্মহত্যার সমান। হ্যাঁ, মাতাজি পড়ুন। হে প্রভু, এই জন্য আমি কোন রকম কার্যকর উদ্দেশ্য সাধন না করেই দুর্লভ মানব জীবনের অপব্যয় করেছি। জীবন সম্পর্কে ভ্রান্ত ধারণা আরো গভীরভাবে আচ্ছন্ন হয়ে অস্থি ও মাংসের থলি সর্বস্ব এই দেহকে নিজের স্বরূপ বলে বিবেচনা করতে শুরু করে এই জড় অভিনিবেশ বশত আমি এক কুকুরের মতো হয়ে পড়েছিলাম। আমি মনে করেছিলাম আমি হচ্ছি লোকপতি। এইরকম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়ে অস্ত্র, হস্তি, রথ ও সেনানী সমন্বিত বিশাল সামরিক বল নিয়ে আমি সারা জগতে পরিভ্রমণ করতে শুরু করি। সেনাপতিদের সাহায্যে সামরিক বলে গর্বিত হওয়ায় আমার হৃদয়ে অবস্থিত সর্বক্ষণ অন্তর্যামী রূপে পরম বন্ধু হে ভগবান, আপনাকে আমি লক্ষ্য করতে পারিনি। আপনাকে আমি অনাদর করেছি, সেটিই ছিল আমার তথাকথিত জড়জাগতিক উচ্চ মর্যাদার কুফল। আমার মতো সকল জীবেই আত্মোপলব্ধি লাভে উদাসীন হয়ে সর্বদাই উদ্বিগ্ন হয়ে নিজ কর্তব্য ভাবী পরিণতির কথায় চিন্তামগ্ন থাকে বলে আমি মনে করি। যেহেতু জড়জাগতিক তীব্র বিষয় বাসনায় আমরা আবদ্ধ, তাই আমরা সেই প্রমত্ত অবস্থায় থেকেই যাই। দেখুন এখানে মুচকুন্দ নিজের কথা বলছে, কিন্তু মুচকুন্দকে আমরা আপাত দৃষ্টিতে দেখি যে তিনি সারাটা জীবন ভগবানের ভক্তিতে লেগে আছেন, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এই উপলব্ধি। অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন হয়তো পারফেক্ট, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের লোকশিক্ষার জন্য আমাদেরকে বলতে চাইছে যে এইগুলো হচ্ছে মুচকুন্দের কথা না, এগুলো সবাই হচ্ছে আমরা ভাববো কি এগুলো আমাদের নিজেদের কথা বলা হচ্ছে, যে আমরা আমাদের সংসার, ফ্যামিলি সমস্ত কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে ভগবানের কথা ভুলেই গেছি। তিনি বলছেন যে অনেক সময় দেখবেন আজকে অফিসে চাকরি করছে, হয়তো কেউ বস স্যুট বুট পরে বেরিয়ে যাচ্ছে, ভাবছে যে আমি সমস্ত কিছু করছি। হ্যাঁ, এবং ভেতরের যে হৃদয়ের মধ্যে যে ভগবান, আপনাকে আমি ভুলে যাচ্ছি। এখানে মুচকুন্দ নিজেকে বলছে না, ভাববেন যে আমরা এই যে পড়ছি মুচকুন্দ, আমরা আমাদের কথাটা বলছি। তারপর বলুন মাতাজি। তবুও তবু বিষয় চিন্তায় এত আবিষ্টতা সত্ত্বেও স্বয়ং মৃত্যুরূপ কাল আপনি আপনার কৃত্য সম্বন্ধে সর্বদাই সচেতন, এবং দৈব নির্দিষ্ট সময় অতিবাহিত হলেই আপনি অবিলম্বে আমাদের সকল মাইক স্বপ্ন বিলাসের অবসান ঘটান। ঠিক যেমন ক্ষুধার্ত কাল সর্প তার শিকার মুশিককে নির্মম ভাবে গ্রাস করে, জীবিতকালে যে রাজদেহ সর্বদা স্বর্ণালঙ্কারে ভূষিত থাকতো, সুন্দর অশ্বচালিত রথে আরোহণ করত, কালের কোরাল গ্রাসে সেই দেহটি কৃমি কীটের ভক্ষ, অসুর, বৃষ্টা বা ভস্যে পরিণত হয়। জীবন্ত অবস্থায় এই সুন্দর দেহটিকেই ভালো লাগতে পারে, কিন্তু মৃত্যুর পর রাজ দেহটি প্রচুর আহার করলে বিষ্ঠায় পরিণত হয়, দেহটি দাহ করা হলে ভস্যে পরিণত হয়, বা ভূমিতে সমাধিস্থ করার ফলে বিভিন্ন কীট ও কৃমির সৃষ্টি হয়। এখানে দেখুন এই যে বলছে যে কাল রূপে, কাল রূপ মানে কি? কাল রূপ বলতে কি বলছে এখানে? কোন কালের কথা বলা হচ্ছে?
মৃত্যু। মৃত্যু। মৃত্যু দেখুন আমাদের এই শরীরটাকে কত সুন্দর লাগছে, হ্যাঁ, প্রতিদিন সাবান মেখে চান করছি, এ করছি। মৃত্যুর পর কি হবে? মৃত্যুর পর হতে পারে আমাকে হয়তো পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দিলে কি হচ্ছে, আমার এই শরীরটা আর কি রইলো, একটা ভস্ম ছাড়া আর কিছু রইলো না। আমাকে যদি কবর দিয়ে দেওয়া হয় তাহলে কি থাকবে? একটা কবরের মধ্যে দেখবেন কৃমিকীট বা অন্যান্য পোকারা এসে আমাকে খেয়ে চলে যাবে। তাহলে এই যে বাহ্যিক দেহের কি আর প্রয়োজন আছে? তা আমরা আজকে এইটুকুনি রাখি, হ্যাঁ, কেননা কিছু একটু অ্যানাউন্সমেন্ট করি, কেননা প্রায় 9:40 বাজে, হ্যাঁ, তাই এইটুকুনি থাকলো, আপনারা দাগ মেরে রাখুন। আপনাদের পেজ নম্বর কত? 382 প্রভু। 382, ঠিক আছে। তো আমাকে দেখবেন, আমাকে বলবেন যে 232 পেজ আমাকে মাথায় রেখে দেবেন, একজন একটা জায়গায় রেখে দিন। আবার আমরা কবে মিট করছি? সোমবার দিন মিট করছি, সোমবার দিন মিট করছি রাত্রির 8:15-তে।